আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জাগো স্পোর্টসে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবুধাবিতে আটকায় ইংল্যান্ড দল, প্রধানমন্ত্রীর কাছে আকুতি বিশ্বজয়ী ক্রিকেটার জনি বেয়ারস্টোর। আইপিএল কে টেক্কা দিতে আরেক ধাপ এগুলো মুস্তাফিজদের লিগ, সম্প্রচার সত্ত্ব বিক্রিতে রেকর্ড। আগামীকাল দেশে ফিরছেন ইরান যুদ্ধে সৌদিতে আটকা পড়া মুশফিক। ক্রীড়া প্রতিমন্ত্রীকে কুরআন উপহার দিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এবং বিশ্বকাপ ব্যর্থতায় চটেছেন নাকভি, পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ঠিক এই সময় আবুধাবিতে আটকা পড়েছে ইংল্যান্ড লায়ন্স দল। মিসাইল হামলার আশঙ্কা ও বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো, যিনি এখন লায়ন্স দলের কোচের ভূমিকায় আছেন, সামাজিক মাধ্যমে আবেগঘন আবেদন জানিয়েছেন। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে সহায়তা চেয়েছেন। শনিবার রাতে ইরান পরিস্থিতি নিয়ে স্টারমার একটি সরকারি বিবৃতি দেন। তার সেই পোস্টের জবাবে বেয়ারস্টো লিখেছেন, আপনি কি আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন? এই 4 শব্দের বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বোঝা যায় দলের সদস্যরা কতটা উদ্বেগে আছেন। আবুধাবির বাসিন্দারা শহরের বিভিন্ন জায়গায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে একজনের মৃত্যু হয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। বেয়ারস্টো বিমান সংস্থা এমিরেটসের কাছেও যোগাযোগ করেছেন। তার ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে। তিনি দ্রুত স্পষ্ট ব্যাখ্যা ও সহায়তা চেয়েছেন। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। এর প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাত সহ আরো অনেকগুলো মধ্যপ্রাচ্যের দেশে। আবুধাবিতে থাকা বিদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ইংল্যান্ড লায়ন্স দল এখন নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। নতুন এক মাইল ফলক ছুঁয়েছে পাকিস্তান সুপার লিগ। সম্প্রচারের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি করেছে রিশাদ মুস্তাফিজদের এই লিগ। আগামী 4 বছরের জন্য সম্প্রচার ও সরাসরি সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে ওয়ালি টেকনোলজিস। চুক্তির মূল্য প্রায় 93 মিলিয়ন মার্কিন ডলার, যা পাকিস্তানি মুদ্রায় প্রায় 2611 কোটি রুপি। এই চুক্তি কার্যকর হবে 2026 মৌসুম থেকে এবং চলবে 2029 সাল পর্যন্ত। অর্থাৎ পরবর্তী 4 বছর পাকিস্তান সুপার লিগের ম্যাচ দেখানোর পুরো দায়িত্ব থাকবে ওয়ালির হাতে। উল্লেখযোগ্য বিষয় হলো প্রতিষ্ঠানটি পিন্ডি ফ্র্যাঞ্চাইজির মালিকানার সঙ্গেও যুক্ত। আর্থিক দিক থেকে এটি পাকিস্তান সুপার লিগের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রচার চুক্তি। টুর্নামেন্ট কর্তৃপক্ষ বলছে এটি লিগটির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বাণিজ্যিক শক্তিরই প্রমাণ। চুক্তির মূল্য কেন এত বেড়েছে তার পেছনে বড় কারণ ম্যাচ সংখ্যা বৃদ্ধি। আগে যেখানে ম্যাচ ছিল 34টি, এখন দল বেড়ে হওয়ায় ম্যাচ হবে 44টি। লিগ এখন 8 দলের প্রতিযোগিতা। তবে শুধু ম্যাচ বাড়ার কারণেই মূল্য বেড়েছে এমন নয়। পরিসংখ্যান বলছে প্রতি ম্যাচের গড় মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে প্রতি ম্যাচের সম্প্রচার মূল্য ছিল প্রায় 12 কোটি 20 লাখ রুপি। নতুন চুক্তিতে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 14 কোটি 80 লাখ রুপি। শতাংশের হিসেবে এটি প্রায় 21% বৃদ্ধি, যা স্পষ্টভাবে লিগটির বাজার মূল্য বাড়ার ইঙ্গিত দেয়। এবছরের শুরুতে নতুন 3টি ফ্র্যাঞ্চাইজির নিলামেও দেখা গেছে একই প্রবণতা। বিশেষ করে মুলতান সুলতানসের নাম বদলে পিন্ডি ফ্র্যাঞ্চাইজি হওয়ার পর সেটি বছরে প্রায় 245 কোটি রুপিতে 10 বছরের জন্য বিক্রি হয়। এত বড় অঙ্ক আগে দেখা যায়নি। লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে এই চুক্তি আবারও প্রমাণ করেছে যে অঞ্চলটির সবচেয়ে আকর্ষণীয় টি-20 লিগগুলোর একটি হয়ে উঠেছে পাকিস্তান সুপার লিগ। লিগের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির বলেন, এটি শুধু পাকিস্তান সুপার লিগ নয়, পুরো পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রচার চুক্তি হবে। পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে গতকাল দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ায় তিনি এবং আরো অনেকেই সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন। উমরাহ পালন শেষে গতকাল সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট।
ফলে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন মুশফিক। এমন অবস্থায় তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা, তবে আজ রোববার জানা গেল তার দেশে ফেরার সময়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে বলেছেন, আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতিমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে, আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে। শঙ্কার কথা জানিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লিখেছিলেন, আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে আমি উমরা হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে EK 0806 ফ্লাইটে রওনা দিই, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন কবে এবং কিভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি, যোগ করেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে পবিত্র কোরআন উপহার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। শনিবার রাত 10টার পর মিরপুরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে তিনি পবিত্র কোরআন উপহার দেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ভ্রাতৃত্বের জায়গা থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে এই উপহার দিয়েছেন বলে জানান আসিফ। সেখানে বিশেষ কোনো ইস্যুতে আমিনুল হকের সঙ্গে কথা হয়নি বলেও জানান এই বোর্ড পরিচালক। এর আগে অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন বোর্ড গঠন করা হয়। এই বোর্ডকে সে সময় বৈধ বলে মন্তব্য করেছিলেন আমিনুল হক। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি তাকে। আসিফের বিশ্বাস, নিজের দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টাই করবেন আমিনুল হক। প্রতিমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করে আসিফ আকবরের প্রত্যাশা, আমিনুল হক দায়িত্ব পালনের সর্বোচ্চ আন্তরিকতা দেখাবেন। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেবেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে কিশোর গ্যাং ও মাদকের মতো সামাজিক সমস্যার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন। টানা তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। সুপার 8-এ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে জিতেও প্রয়োজনীয় রান রেট অর্জন করতে না পেরে গ্রুপ 2-এর তৃতীয় হয়েই বিদায় নিতে হয়েছে তাদের। এই ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের রদবদলের আভাস মিলছে। সংবাদ সংস্থা PTI এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি দলের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন। টি-20 অধিনায়ক সালমান আলী আগাকে সরানোর সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন নকভি। বিশ্বকাপের আগে নির্বাচন ও টিম ম্যানেজমেন্ট তাকে আশ্বস্ত করেছিলেন যে দল ভালো প্রস্তুত এবং বড় সাফল্য পেতে পারে, কিন্তু বাস্তবে তা হয়নি। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিশ্বকাপ শেষে কয়েকজন ক্রিকেটার টি-20 আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হতে পারে। সেই তালিকায় রয়েছেন সালমান আলী আগা, বাবর আজম, উসমান খান সহ আরও কয়েকজন। নতুন অধিনায়ক হিসেবে শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির নাম শোনা যাচ্ছে। দুজনই টি-20 ফরম্যাটে অভিজ্ঞ এবং নেতৃত্বের সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় আছেন। প্রধান কোচ মাইক হেসন নাকি বোর্ডকে পরামর্শ দিয়েছেন, আধুনিক টি-20-র চাহিদা মেটাতে দলকে নতুন করে গড়তে হবে। কিছু সিনিয়র ক্রিকেটারের জায়গায় তরুণদের সুযোগ দেওয়ার সময় এসেছে বলেও মত দিয়েছেন তিনি। বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে ঝড় বইতে চলেছে। অধিনায়কত্ব থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ সবই এখন অনিশ্চিত। উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার 8-এ উঠে পাকিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। আবুধাবিতে আটকায় ইংল্যান্ড দল, প্রধানমন্ত্রীর কাছে আকুতি বিশ্বজয়ী ক্রিকেটার জনি বেয়ারস্টোর। IPL কে টেক্কা দিতে আরেক ধাপ এগুলো মুস্তাফিজদের লিগ, সম্প্রচার সত্ত্ব বিক্রিতে রেকর্ড। আগামীকাল দেশে ফিরছেন ইরান যুদ্ধে সৌদিতে আটকা পড়া মুশফিক। ক্রীড়া প্রতিমন্ত্রীকে কোরআন উপহার দিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এবং বিশ্বকাপ ব্যর্থতায় চটেছেন নকভি, পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।